রাজনীতিতে ঈদের আগে একটা বিরাট সুখবর ঘোষণা এসে গেছে। বিএনপি সরকারের মাধ্যমেই জামাত এনসিপির স্বপ্ন পূরণ হচ্ছে, প্রত্যাশা পূরণ হচ্ছে এবং জামাত এনসিপি যেটা চায় সেটা পূরণ হচ্ছে। জামাত এনসিপির রাস্তা ক্লিয়ার হচ্ছে। কি সুখবর একটু পরে দিই, তার আগে বলি জামাত এনসিপির সামনে এখন সমস্যা কি। সমস্যা হচ্ছে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীরা। কারণ এই যে দেশের বিভিন্ন জায়গায় জামাত এনসিপির লোকদের ডিস্টার্ব করে, হুমকি দামকি দেয়। কারা দেয়? বিএনপির যারা চাঁদাবাজ তারা, বিএনপির যারা মাদক ব্যবসায়ী তারা। কিন্তু অরিজিনাল ভদ্র বিএনপি, তাদের সাথে জামাতের কোনো বিরোধ নেই। সেন্ট্রাল বিএনপির আচরণ কি সেটা তো দেখছেন, যে মির্জা আব্বাসকে আচ্ছা মতো গালাগালি করলেও মামলা করা যাবে না, বরং যে মামলা করবে তাকে আরো বিএনপি শোকজ করবে। হিসাবটা বুঝছেন খেলাটা কোন জায়গায়? এর মানে ওভারঅল বিএনপির সাথে জামাতের নানান বিষয়ে বিরোধী দল এটা থাকবে, কিন্তু কনফ্লিক্ট মারামারি এটা হওয়ার কথা না। আর যতটুকু হয় এটা হয় স্যাঁচরা চান্দাবাজদের সাথে। এবং হ্যাঁ, তারা অনেকে পদধারী, কিন্তু চাঁদাবাজদের রাজনীতি ছুটে যাবে। জামাত এনসিপি সহ আমি নিজে এই প্রস্তাব অনেকবার করেছি। ব্যক্তিগতভাবে যখন বিএনপির মন্ত্রীদের সাথে বা সিনিয়রদের সাথে কথা বলি, তখনও বলি যে আপনাদের ভালোর জন্য, আপনারা যাতে 5 বছর টিকে থাকতে পারেন, আপনাদের বিরুদ্ধে আমাদের যাতে রাজপথে নামতে না হয়, এজন্য আপনারা অপারেশন ক্লিন হার্ট টাইপের একটা অপারেশন চালান। তাহলে জামাত এনসিপি আপনাদেরকে আরো ভালোভাবে কোঅপারেট করবে এবং দেশে স্থিতিশীল হবে, মানুষ আপনাদের উপর স্বস্তি রাখবে। নইলে যেভাবে চাঁদাবাজি চলছে এবং মন্ত্রীরা যেভাবে চাঁদাবাজির বৈধতা দিচ্ছে, এতে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের নিজেদের কারণে নিজেদের পতন হবে। তা এখন বিএনপি টনক নড়েছে। দর্শক, খবর 3 মাসের মধ্যেই অপারেশন ক্লিন হার্ট অভিযান, পরিবেশ মন্ত্রী। মজা না? এর মানে সেই আবার অপারেশন ক্লিন হার্ট। এখন কি হবে? যারা জামাতকে ডিস্টার্ব করো, মানে তুমি চান্দাবাজ বলেই তো, তুমি স্যাসরা, তুমি মাদক ব্যবসায়ী বলেই তোমরা জামাত এনসিপিকে ডিস্টার্ব করো। নাহলে স্বাভাবিক বিএনপির সাথে কোথাও কোনো ভেজাল নাই, শিক্ষিত বিএনপির সাথে ভেজাল নাই। অপারেশন ক্লিন হার্টে আগের বার যেরকম ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, এবার এরকম ক্রস ফায়ার দেওয়া হবে না। তবে যারা মাদক ব্যবসা করো, যারা চান্দাবাজি করো, স্যাসরামি করে খাও, তোমাদেরকেই ধরবে। জামাতের একজনও ধরা পড়বে না, জামাতের কেউ এর সাথে জড়িত না। এনসিপি একজনও ধরা পড়বে না। এর মানে বিএনপির অপারেশনসে বিএনপি এবার ধরা পড়বে। তো বিএনপি 3 মাসের মধ্যে বিএনপি ধরার অভিযান চালাচ্ছে। খালেদা জিয়া এই কাজটা করেছিলেন লিমিটেড এক্সটেন্টে। কারণ খালেদা জিয়া যে অপারেশন চালিয়েছিলেন, অপারেশন ক্লিন হার্ট, যে ক্রস ফায়ারের ঘটনা, তাতে বিএনপির অনেকে ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছে। আবার আওয়ামী লীগের বা কোনো দল না, জাস্ট সর্বহারা গ্রুপ, এরাও অনেকে ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছেন। কিন্তু এবার শুধু বিএনপি ধরা পড়বে। এই যে অপারেশন ক্লিন হার্ট আসছে, অপারেশন ক্লিন হার্ট 2 বা এরকম একটা নাম দিবেন, যেটা বিএনপি ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়েছে, আনুষ্ঠানিক প্রকাশ করেনি, কিন্তু পরিবেশ মন্ত্রী বলে দিলেন। অতএব বিএনপির যারা স্যাঁচরামি করো, যারা প্রতিপক্ষকে হুমকি নামকি দাও, সোজা হয়ে যাও, তোমাদের পুলিশ তোমাদেরকে ধরে পিটাবে। বিএনপি বাঁচার জন্য এটা করবে, তোমাদের অন্য গ্রুপই তোমাদেরকে ধরিয়ে দিবে। সরকার 2-3 মাসের মধ্যেই অপারেশন ক্লিন হার্টের মতো একটি অভিযান চালাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। 2-3 মাসের মধ্যে, বেশি দিন লাগবে না। মানে ঈদটা যাক, ঈদের পরেই নড়ে চড়ে বসবে। জাস্ট দায়িত্ব নিয়েছে, সব ঠিকঠাক আগে বিএনপির মতো করে প্রশাসন সাজাক, ওসি, ডিসি, এসপি সব তাদের মতো করে যখন সাজানো হয়ে যাবে, র্যাব ট্যাব, সেনাবাহিনীতে আরো কিছু রদবদল, তারপরে এই অপারেশন গ্রিন হার্টটা চালাবে। অসাধারণ, এটা বিরাট সুখবর, জামাত এনসিপির জন্য স্বস্তির খবর। তিনি বলেন, প্রকৃতপক্ষে যারা অন্যায় করেছে তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এক্ষেত্রে কাউকে ছাড় দিবে না। এখানে অন্যায় করছে কারা? বিএনপি তো অন্যায় করছে। এই যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো যত কাজ, এগুলো কারা করছে? বিএনপি ছাড়া কোনো অপরাধী নেই। সমস্ত অপরাধ বিএনপির ক্ষমতা কাঠামোর সাথে জড়িত এবং বিএনপির ক্ষমতা ব্যবহার করেই বিএনপি স্যাঁচরা করছে। অতএব তাদেরকেই ধরা হবে, অন্য কাউকে না। তা আমরা যে এই চাঁদাবাজ অমুক তমুকের বিরুদ্ধে কথা বলি, বিএনপির অনেকে একটু মনক্ষুণ্ণ হন। আরে ভাই, এখন তো বিএনপি সরকারই তাদেরকে ধরতে যাচ্ছে, আমাদের উপর মনক্ষুণ্ণ হন কেন? আমরা যেটা বলছি সেটাই তো করছে। কারণ তারেক রহমান জানেন যে উল্টো পাল্টা করে দেশ চালানো যাবে না।
আহ পরিবেশ মন্ত্রী বলেন, মাদক সমাজের প্রধান সমস্যা। মাদকাসক্ত ও মাদক কারবারি কারা এটা সবার জানা, অভিযান চালিয়ে তাদের ধরা দরকার। এছাড়া কিশোর গ্যাং প্রশ্ন সরকারের জিরো টলারেন্স নীতিতে রয়েছে, এর সঙ্গে যারা জড়িত তাদেরও ধরতে হবে। এখনকার কিশোর গ্যাং সব কোনো না কোনো বিএনপি নেতার ছত্রছায়া আছে। ঢাকায় যে কিশোর গ্যাং, ওগুলো সব বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের প্রশ্রয় আছে, এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের, ছাত্রলীগ যুবলীগ নেতাদের প্রশ্রয় আছে, এখন যুবদল বিএনপি নেতাদের প্রশ্রয় আছে, স্বেচ্ছাসেবক দল নেতাদের প্রশ্রয় আছে। অতএব এই নেটওয়ার্ক, হ্যাঁ এমনিতে স্বাভাবিক অপারেশনের মাধ্যমে এইসব নেটওয়ার্ক ভাঙে না, কিন্তু অপারেশন ক্লিন হার্ট টাইপের অপারেশন আমার বিশ্বাস আছে, নামটার মধ্যে বিশ্বাস আছে। কারণ একটা সময়, এই তরুণ প্রজন্ম অনেকেই জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশে এক সময় ডাকাতি, চুরি এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আপনি পকেটে ঘরে টাকা নিয়ে ঘুমাবেন, সন্তান বিদেশ থেকে এসেছে কিছু সোনা গয়না নিয়ে, ওটা ডাকাতি হওয়ার সম্ভাবনা 80%, 90%। ওইটা আত্মীয়র বাসায় রেখে যাওয়া হতো। কোনোভাবে একটু টের পেলে যে আপনার বাসায় টাকা আনছে, আপনি একটু বড় চাকরি করেন, টাকা নিয়ে ঘরে এসেছেন, ওগুলো ডাকাতি হয়ে যাবে, অ্যাভেলেবেল ছিল। এবং ডাকাতের হাতে দিয়ে দেওয়া হতো, এই হিসেবে ডাকাতি নিয়ে তোলপাড়ও হতো না। সর্বহারার লোকজন অস্ত্র নিয়ে আসতো, নিরিবিলি দিয়ে দিত, কোন টু শব্দও নাই। উল্টো পাল্টা করলে অস্ত্র, সর্বহারার যে গ্রুপ, কামরুল গ্রুপ, এদের কাছে অ্যাভেলেবেল অস্ত্র ছিল। এটা আমার নিজের চোখের দেখা ঘটনা, যে কিভাবে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি আমলে। আমি নিজে একটা ঘটনা দেখেছি, একটু বলি। যে সর্বহারা একটা গ্রুপ একটা এলাকায় আশ্রয় নিয়েছে, আমার নিজের চোখে দেখা, অনেকদিন যাবত তাদেরকে অবজার্ভ করার সুযোগ হয়েছে। আমি যদি ছোট ছিলাম কিন্তু স্পষ্ট মনে আছে, তারা লুঙ্গি পরে চলতো। তারা লুঙ্গির পেছনে, গেঞ্জির ভিতরে সবসময় পিস্তল ঢুকিয়ে রাখতো। ক্যারাম বোর্ড খেলতো, ক্যারাম বোর্ডের উপরে পিস্তল রেখে ওপেনে খেলতো। বিএনপি সরকার আমল, এটা 2003 সাল, ওই সময়কার কথা। এবং তারা যখন যার কাছ থেকে চাঁদা নিত, এবং এটা নিয়ে কোনো কিছু হতো না, বলতো জাস্ট 20,000 টাকা, 50,000 টাকা রেডি রাখবেন। বিশেষ করে হিন্দুদের কাছ থেকে বেশি নিত, তারা নিরিবিলি দিয়ে দিত। এবং তারা ওই এলাকায় থাকতো, এমন না যে রাতের আধারে, তারা দাওয়াত দিয়ে যেত যে আজকে ভাত রান্না করবেন, পোলাও রান্না করবেন, এবং ওই বাড়ির সুন্দরী নারী থাকলে তাদেরকে ভোগ করতো, খাওয়া দাওয়া করতো। এটা চলতো, আমি নিজের দেখা করেন। একটা পর্যায়ে র্যাব তাদেরকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। এরকম হাজারো সন্ত্রাসীকে র্যাব ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, তারপরে মানুষ স্বস্তিতে ঘুমাতে পেরেছে। অপারেশন ক্লিন হার্ট আসলেই বাংলাদেশের কালচার, বাংলাদেশের গ্রামগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা একদম পরিবর্তন করে দিয়েছে। সেই অপারেশন ক্লিন হার্ট আবারও আসছে। তো এখনকার সেই আগের মতো তার সমস্যা নাই, তবে কিশোর গ্যাং এবং চাঁদাবাজি, তিনটে সমস্যা, কিশোর গ্যাং, চাঁদাবাজি আর মাদক, এই তিন সমস্যাকে অ্যাড্রেস করে বিএনপি অভিযান চালাবে সরকার। শহরে ফুটপাতের হকার প্রসঙ্গে বলেন, হকাররা চাঁদা ছাড়া বসে না, আগে চাঁদাবাজদের ধরতে হবে, চাঁদাবাজদের ধরবে। অতএব এটা সত্যি একটা অসাধারণ খবর।